বদনসিব আমরা, বদনসিব আমরা। বাতের পেরেশানি শেষ হয় না, বাজারের পেরেশানি শেষ হয় না। আমগো ওই ঘর সাজানো, সোফা খাট পালং ফার্নিচার, বাজার সদাই, ফাঙ্গাস তেলাফিয়া দৈন্যা পাতা কাঁচামরিচ করলা, আপনার কি দুন্দুল, এরপরে ফার্মের মুরকা কক মুরকা, আমরা এগুলোই শেষ হয় না। আমরা বাজার সদাই শেষ হয় না, আমাদের সংসারই শেষ হয় না, আমাদের ঘর সাজানোই শেষ হয়। এই দুনিয়া এটা তো একটা মায়া জাল, এটা কোনো দিন আপনাকে তৃপ্ত বানাবে না, শেষ হইতে দিবে না। এই দুনিয়া কোনো দিন আপনারে গুছাইতে দিবে না। আপনি 60 বছর না 600 বছরও যদি দুনিয়া কেউ সাজায়, এরপরও মৃত্যুর দিন দেখা যাবে সংসারে প্রয়োজনীয় অনেক কিছু বাকি আছে, রয়ে গেছে, রয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করছি, আমি এটা সব সময় বলার চেষ্টা করি, মুসলমান হিসাবে আমাদের উচিত আমার রসুলের 23 বছরের কলিজা ছেঁড়া আমানত এই কোরআন, যে আল্লাহকে ভালোবাসে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তার উচিত আল্লাহর কোরআন পড়া। তো এই আয়াত, 4টা আয়াত, এই 4টা আয়াতের কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই সমস্ত কিছু যা কিছু আছে, আমি দেখি বা না দেখি, জানি বা না জানি, বুঝি বা না বুঝি, সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত, সব আল্লাহর। সব বলেন কার? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি বানিয়েছি, জিনাতাল লাহা, এই পৃথিবীর সৌন্দর্যের উপকরণ হিসাবে। তাহলে সব আল্লাহ বানিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি আল্লাহ যিনি জমিনের সব কিছু তোমাদের জন্য বানিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, ওই আল্লাহর প্রশংসা যিনি সমস্ত কিছু জোড়ায় জোড়ায় তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মানে এরকম বহু আয়াত যেখানে আল্লাহ তাআলা বারবার এই একই বক্তব্য বলেছেন যে আমি বানিয়েছি, আমি বানিয়েছি, আমি বানিয়েছি। এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। খালাকা লাকুম, আল্লাহ বলেন তোমাদের জন্য, সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। আল্লাহ বলেন तमाम দুনিয়া আমার সৃষ্টি, আমি আল্লাহ বানিয়েছি তোমার জন্য, আর তোমাকে বানিয়েছি শুধুই কেবল আমার জন্য। তো এই সমস্ত নিয়ামত, কোটি কোটি নিয়ামত যা আমরা জানি বা না জানি, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এক মানুষের জন্য কি? আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে উঁচা, সবচেয়ে শ্রেষ্ঠ যেই নিয়ামতটা দান করছেন, সেই নিয়ামতের নাম হলো ঈমান। যাকে আল্লাহ ঈমান দান করছেন, যাকে আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবা দান করছেন, যাকে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দৌলত দান করছেন, যাকে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দান করছেন, যাকে আল্লাহ তাআলা ইসলামের পরিচয় দান করছেন, এটাই হলো এক মানুষের জন্য গোটা সৃষ্টির মধ্যে, আল্লাহর মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন। ঈমান, কালেমা, কালেমা, এটাই হলো মূল নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা, আমি আল্লাহ তোমাদের উপরে নিয়ামতকে পূর্ণ করলাম, প্রকাশ্য নিয়ামত এবং গোপন নিয়ামত সব। তো তাফসীরের মধ্যে লিখছে, মনে করেন একটা বালতি, একটা কিছু, এটাকে ফুরাইতেছে, তো পুরাইতে পুরাইতে দিতে 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 যখন একদম সমান হয়েছে, তো বলল যে আমি এবার এটা কি করে দিলাম, পূর্ণ করে দিলাম। তো আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দিতেছে 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 দিতেছে, দিতে দিতে আল্লাহ বললেন আমি নিয়ামত পূর্ণ করে দিলাম। এখন
কি দিয়া পূর্ণ করলেন? মানে কখন বলা হয়, কখন বলা হবে যে আল্লাহ কোন বান্দাকে নিয়ামত পূর্ণ করে দিছেন? এটা বলবে কখন? বিশ্ববিখ্যাত মুফাসসির, সাহাবীদেরকে দেখছেন এমন একজন মুফাসসির তাবেঈ হযরত মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন কোন বান্দাকে যখন আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করছেন তখন এ কথা প্রমাণ করে আল্লাহ তাকে নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। আর এটা ছাড়া বাকি পৃথিবী যদি কাউকে 100 বারে দেয় তারপরও সে পরিপূর্ণ নিয়ামত পায় নাই, পায় না। এজন্য ঈমান হলো পূর্ণ নিয়ামত, ঈমান হলো শ্রেষ্ঠ নিয়ামত, ঈমান হলো শেষ নিয়ামত, ঈমান হলো পূর্ণাঙ্গ নিয়ামত, পূর্ণাঙ্গ নিয়ামত। কালেমা, ঈমান, কালেমায়ে তাইয়্যিবা, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে শ্রেষ্ঠ নিয়ামত। আচ্ছা দেখেন তো, বলতেছিলাম এই ঈমানের কালেমা, কালেমায়ে তাইয়্যিবা আল্লাহ যাকে দান করছেন তাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ পূর্ণাঙ্গ নিয়ামত দান করেছেন। এইখানে আল্লাহ তাআলা এই 4টা আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতে একজন ইমানদারের যেই কালেমা, কালেমায়ে তাইয়্যিবা, এটার একটা দৃষ্টান্ত উদাহরণ পেশ করছেন যে ইমানদারের কালেমা মানে কালেমায়ে তাইয়্যিবা এটা কিসের মতো, কেমন হওয়া চাই, এটা কেমন হওয়া চাই। আর এরপরে আল্লাহ তাআলা সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, এই সমস্ত নাফরমানদের যে কথা, তাদের যেই বিশ্বাস, তারা যেই দেবতা মানে, মূর্তি মানে, আল্লাহকে বাদ দিয়ে কতজন, কেউ সূর্য, কেউ চন্দ্র, কেউ গাছ, কেউ পাথর, কেউ মাটি, কেউ মূর্তি, কেউ গায়রুল্লাহ, কোনো আল্লাহকে বাদ দিয়ে যে যাকে মানে, কেউ কোনো মানুষকে মানে, কেউ মাজারকে মানে, কেউ খাজাকে মানে, কেউ কোনো আপনার জটওয়ালাকে মানে, কেউ কোনো নেতাকে মানে, মানে এমন জায়গায় মানে এমনভাবে যেন সে আল্লাহর সমকক্ষ বা আল্লাহর কাছাকাছি বানায়া নিছে। আল্লাহ বলেন এই সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, মুরতাদ, নাস্তিক, তাদের যে বিশ্বাস, তাদের যে কথা, তাদের যে শব্দ, তাদের যে উচ্চারণ, তাদের যে হুঙ্কার, তাদের যে আওয়াজ, এগুলোর উদাহরণ কি? মানে এগুলোর উপমা, এগুলোর একটা উদাহরণ দিছে। আর ইমানদারের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটার একটা উদাহরণ দিছে। এই 3 আয়াত মুমিনের কালেমার উদাহরণ আর কাফেরের কালেমার উদাহরণ, কাফেরের কুফরি কথার উদাহরণ। তো আল্লাহ তাআলা বলেন এখানে উদাহরণ দিছেন আল্লাহ। আলাম তারা, হে নবী আপনি দেখেন, আপনি শুনেন, কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা কেমন সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। অর্থাৎ আল্লাহ খুব মহব্বত করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, বন্ধু আপনি শুধু শুনলেই বুঝবেন যে আমি আল্লাহর উদাহরণটা কি সুন্দর হয়েছে, কেমন চমৎকার ভাবে আপনারা বুঝে ফেলবেন এবং উদাহরণটা একদম স্পষ্ট ক্লিয়ার হবে। আল্লাহ বলেন আমি এমন একটা উদাহরণ দিলাম, আপনি কদ্দুর দেখেন, শুনেন আমি আল্লাহর উদাহরণটা। কাইফা দারাবাল্লাহু মাসালান, আমি কেমন উদাহরণ দিলাম, আপনি শুনলেই অবাক হয়ে যাবেন যে কি চমৎকার ভাবে আল্লাহ বুঝাই দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য উপমা আছে, উপমা, উদাহরণ। আমরাও এটা বুঝি, মানুষ উদাহরণ দিয়ে কোনো কথা বললে বুঝতে সহজ হয়, হৃদয়ে সহজেই ধারণ করতে পারে। আমরা যেমন কথায় কথায় বলি যে ধরেন না, হ্যাঁ মনে করেন, কই একটা কিছুর লগে এটা কি করি, মিলাই কথা বলি। এরকম কোরআনুল কারীমে অগণিত উপমা আছে, উদাহরণ আছে, উদাহরণ আছে, কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, একটা উদাহরণ শোনাচ্ছি, যেমন মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। একজন লোক এইখানে কতগুলো ছাই, চুলার ছাই একত্রিত করছে, স্তূপ দিছে,
ঠিক এই টাইমে একটা ঝড়ো বাতাস, জোরে বাতাস ছুটছে, মনে করেন তুফান ছুটছে, বাতাস। এখন এই ছাইগুলো এই ঝড়ো বাতাসে উইরা সবগুলো একেবারে লন্ড বন্ড হইয়া উড়ে গেছে। এখন বাতাস বন্ধ হইবার পর এবার এগুলা সিদ্ধান্ত নিছে এই ছাই এগুলো খুঁজা আবার জায়গার মধ্যে স্তূপ দিব। তো এইটা সম্ভব? তো বলেন না সম্ভব? তার 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব? সম্ভব। আল্লাহ বলেন কাফেরদের সমস্ত বেঈমানের সম্মিলিত যত কথা, যত বিশ্বাস, যত হুমকি, যত হুঙ্কার, যত চেতনা কাফেরদের, এই সবগুলো হুবহু ওই ছাইয়ের স্তূপের মতো, যে ছাই বাতাসে উড়াইয়া নেওয়ার পর আর কেউ একত্র করতে পারে না। মুমিনের সামনে কাফেরদের সমস্ত কথা ওইরকম ছাইয়ের মতো, যা এক নিমিষে উড়ে যায়, যার কোনো বেল নাই, ভ্যালু নাই, ভিত্তি নাই। আল্লাহ উদাহরণ। এখন বলেন কথাটা বুঝতে সহজ হয়েছে কিনা? এমনি কখনো বুঝছেন না দারুণ ভাবে? এই আল্লাহ বুঝাচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আরেকটা উদাহরণ দেই। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা যারা মূর্তি পূজা করে, যারা কাফের মূর্তি পূজক, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ডাকে, পূজা করে, তো আল্লাহ পাক তাদেরকে বলছে, কয় যে শোনো বান্দা, তুমি যে মূর্তি পূজা করো রে, আমি আল্লাহ তোমার সামনে তোমার ওই মূর্তির ব্যাপারে 2টা প্রস্তাব দিচ্ছি। তুমি আমার এই 2টা প্রস্তাব যে কোনো একটা করে দেখাও। একটা উদাহরণ দিছে আল্লাহ, ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহু। হে মানুষ, আমি আল্লাহ একটা উদাহরণ দিচ্ছি, তুমি কতদূর মন দিয়ে শোনো। চাই আল্লাহ কয় মূর্তি পূজককে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুর পূজা করে তাকে বলতেছে। আল্লাহ বলেন যে তোমার ওই মূর্তিকে বলো 2টা প্রস্তাব। এক, তুমি যাকে দেবতা মনে করো, তুমি অনেক কিছু সে করতে পারে, এটাই মনে করে তো তার পূজা করতেছো, তাকে শ্রদ্ধা করতেছো। তো আল্লাহ বলে তাকে বলো একটা ছোট্ট মাছি সে যেন বানায় দেয়। তোমাদের যত কোটি দেবতা আছে এই সবগুলো মূর্তিরে একত্রে বলো, তারা যেন সম্মিলিতভাবে একটা কি বানায় দেয়, মাছি। একবারে ছোট্ট একটা হাতি কইলাম না, হাতি বানাইতে অনেক মাড়ি লাগবে, বাধ্য হাতি থাক। কথা বোঝেন নাই? হাতি মাতি লাগতো না, কি বানায় দাও, মাছি বানায় যাও। এটা ছোট করে কইলাম। আল্লাহ বলে কও তোমাকে দেবতা, দেবতার বাপ, দেবতার দাদা, 14 গোষ্ঠীরে কও একত্র করতে। আল্লাহ তাআলা বলেন আমি জানি অবশ্যই তোমরা এই কথার জবাবে বলবে যে তারা পারবে না। ঠিক কিনা বলেন? যে কোনো মূর্তি পূজক এটা বলবে কিনা? কোন না ভাই পারতো না, মাছিও বানাই দিত না। আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, তাইলে তর্কের খাতিরে, বুঝানোর খাতিরে আল্লাহ পাক বলে তাহলে আমি আটটু নাইমা আই। তর্কের খাতিরে আল্লাহ আটটু নেমে আসছে, নাইমা আল্লাহ বলছে আচ্ছা তাহলে বাদ দিলাম, মাছি বানাইতে মানা করো, ঠিক আছে মানা, কিন্তু তাদের গায়ে যে মাছি বসে এইটা কদ্দুর নিজের হাত দিয়ে সরাই দিতে কও যাও। আর আলে আমার আর কোনো দুঃখ নাই। তুমি আমার মতো আল্লাহ মনিবকে যে বাদ দিলা আর তারে যে ধরলা, তারে কও শুধু এর দূর করে দিত। তার গায়ে যে মাছি বসে এই মাছিটা কদ্দুর সে তাড়াইয়া দিব, এইটা করতে কও। তাইলেও তো আমি মন্ডারে কদ্দুর বুঝাইতাম যেতে তো একটা কাম হইলো পারে। আল্লাহ বলেন আমি তো নিশ্চিত জানি যে তুমি এই কথার জবাবেও বলবে যে না, সে মাছিও তাড়াইতে পারবে না। আল্লাহ বলে তাইলে তুমি অপদার্থ, কার পূজা করতেছো? যে একটা মাছিও বানাইতে পারে না, যে একটা মাছি তাড়াইতেও পারে না, এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, তাকে কেমনে আমি আল্লাহর জায়গায় তুমি স্থাপন করলে, আমাকে বাদ দিলে? বলে এটা ইনসাফ হইল? তো আল্লাহ বলছেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে কিছু চাচ্ছ তোমরাও দুর্বল, যার কাছে চাচ্ছ সেও দুর্বল, দুজনেই দুর্বল। তো এক দুর্বল আরেক দুর্বলের কাছে চাইলে তো হবে না, বরং আমি আল্লাহ একমাত্র সবল, তোমরা সবাই দুর্বল।
সব দুর্বল আমার কাছে চাও, আমি এক সবল সব দুর্বলের প্রয়োজন পূরণ করে দেব। হ্যাঁ, সবার প্রয়োজন পূরণ করে। তাহলে আপনারা বলেন, এই যে উদাহরণ দিল আল্লাহ, এটা আমাদের বুঝতে সহজ হইল কিনা বলেন না? এটা তো আপনারাও কইতে পারবেন। একজন মূর্তি পূজককে আপনারাও বলতে পারবেন যে তোদের মূর্তিকে বল একটা মাসি বানাই দিতে। হে বলবো না, পারত না। তাইলে বল তার গায়ে যে মাসি পরে এটা কদ্দুর হাত দিয়ে উড়াই সরাই দিতে, তারা হাত দিয়ে তাড়াই দিতে। তো এইটাও পারবে না। তো যেটা মাসিও তাড়াইতে পারে না, মাতেও না, লড়েও না, হাসেও না, কান্দেও না। আমরা কিতাবে পড়ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, উনি তো মূর্তি বিক্রি করতেন, মূর্তি বানাইয়া। তো উনি ছোট মূর্তিও বেচতেন, বড় মূর্তিও বেচতেন। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি মূর্তি এগুলো ওরার মধ্যে টুকরির মধ্যে কইরা মাথার তুললে দিছে, যাও তুমি বাজারে গিয়ে অমুকখানে বইও, আমি আইতে আসি বড়টি নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি নিজে পড়ছি তাফসিরে, ইব্রাহিম আলাইহিস সালাম কদ্দুর গিয়া মাথার থেকে এগুলো নামাইয়া এরপরে একটা একটা করে মূর্তি হাতে নিছে, নিয়ে বলছে আপনারা তো আমাদের দেবতা, হ্যাঁ আপনি কি করেন, আপনার মূল কাজটা কি? এবারে এইটা কোনো মাতে না, কাছে তো আপনি যদি কোনো মাতেন না, তো বাদ দেন, আপনি কোন তো আরেকজনরে ধরছে, মানে আরেকটা মূর্তি হাতে নিছে, এইটাও কিচ্ছু কয় না। অনেকক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন, ইন্না লিল্লাহ, আপনারা আমি বেশুন না, আমার লগে যদি কথা না কর, কাস্টমারের লোক কি কথা কবে? কাস্টমারে যদি দুইটা কথা জিগায়, সে তো আপনার হিসেবে তো কথাই কই দেখতে না, তা আপনি কিসের দেবতা কিসের কি এই কথা বলে এগুলো ফালাই দিয়ে আসে বলছেন যে ধুর, যেটা কোনো মাথে না, একটা কথার জবাব দিতে পারে না, এই অপদার্থ জিনিসের দেবতা মনে করবো কেন? নাউযুবিল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন। তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু কথা, ছোট বড় বিভিন্ন বিষয় উপমা দিয়ে আমাদের কলিজার ভিতরে বসাইতে চাইছেন। কোরআনে বহু জাতির উদাহরণ আছে। নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, ইসমাঈলের জাতি, মূসা নবীর জাতি, ঈসা নবীর জাতি। এইভাবে কোরআনে বারবার আল্লাহ উপমা দিছেন। অবাধ্য জাতির উদাহরণ দিছেন, অনুগত জাতির উদাহরণ দিছেন। আল্লাহকে যে গ্রহণ করেছে তার পরিণতি কি হয়েছে তাও কোরআনে বলছেন। আল্লাহকে যে গ্রহণ করে নাই তার পরিণতি কি হয়েছে, ফেরাউনের হলোটা কি, কারুনের কি হয়েছে, হামানের কি হয়েছে, সাদ্দাদের কি হয়েছে, নমরুদের কি হয়েছে, এগুলো সব আল্লাহ তাআলা পাই বিস্তারিত আল্লাহ তাআলা বলছে। বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, বিশ্বাস করেন, যদি শুধু আমরা আমাদের নিজের কিতাব, আমাদের জন্য নাজিলকৃত কিতাব, আমাদের রাসূলের 23 বছরের আমানত, এই কোরআন শুধু দেখে দেখে বাংলা অনুবাদটাও পড়তাম, তাহলে আমাদের জিন্দেগি অনেক সুন্দর হতো, আমাদের বুঝ বুদ্ধি, আমাদের দিমাগ অনেক শার্প, অনেক সুন্দর হতো। কিন্তু আফসোসের বিষয়, বদনসিব আমরা, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মাথায় ঠান্ডাভাবে কৌশল করে এটা ঢুকায় দিছে যে তোমাদেরই ধর্মের কিতাব কোরআন, তোমাদেরই নবীর হাদিস, এটা তোমাদেরই অল্প কিছু হুজুর, এদেরই কিতাব, এটা তোমাদের সর্বশ্রেণীর জন্য না। তোমরা এটি দৈর্ঘ্যও না, এটি বুঝতেও যাইও না, এটি পড়তেও যাইও না, এটি বুঝতে না তোমরা, এটি হুজুরগো কিতাব। হুজুররে এগুলো দিয়া তাবিজ বেচবো, ফু দিব, এরপরে দিয়া দাওয়াত খাইবো, হুজুররা এগুলা দিয়া খাইবো টাইবো। হুজুরগো চলার একটা উপকার হিসেবে আল্লাহ এগুলা দিস। আসলে কি এই তো বিষয়টা? কথা বলেন না কেন? কোরআনুল কারীম আমগো সংসার চলানোর জন্য একটা তাবিজের কিতাব, ঠিক না? আমরা বউ বাচ্চা চলার একটা বই এটা। তাইলে আমরা বহুত বড় আফসোস, সংখ্যা গরিষ্ঠ মুসলমান আল্লাহর কোরআন পড়ে না, পড়তে চায়ও না। লক্ষ্যবার আমি পায়ে ধরে বলবেন যে ও ভাই, আল্লাহর দোয়াই আপনি নিজেরে মনে করেন মুসলমান, আপনি নিজেরে মনে করেন একটু ভালো মানুষ, আপনি পড়েন না কমপক্ষে, না ওনার সময় নেই। কিন্তু গফ উড়াইয়া দিবেন, উনি হাওলাত করে দরকার হলে গফ করবে, ওনার কাছে আর কথা নাই এই ব্যাপার, উনি দরকার হলে আরেকজন থেকে লইব কথা। এই হলো দুর্ভাগ্য আমাদের। এই জন্য আমরা মুসলমান হিসেবে
অনেক পিছায়া পড়ছে। আমাদের যুবকদের চলাফেরা, আমাদের ছেলে মেয়ে নারী পুরুষের চলাফেরা এতটা অসুন্দর হতো না যদি আমরা ছোট্টবেলা থেকে আল্লাহর কোরআন পড়তাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পড়তাম। আমাদের 18 বছরের সুস্থ ছেলে, আমাদের 20 বছরের তাগড়া যুবক তার নিজের কিতাব কোরআন এর একটা লাইন সাইয়া সাইয়া শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না এবং তরজমাও জানে না। তার আল্লাহ তাকে কি বলছে সেটা জানেও না, জানার প্রয়োজনও মনে করে না। তার খোদা তার কলিজার ভিতরে এইভাবে মোহর মাইরা দিছে। বদনসিব আমরা, বদনসিব আমরা। বাতের পেরেশানি শেষ হয় না, বাজারের পেরেশানি শেষ হয় না। আমগো ওই ঘর সাজানো সোফা খাট পালং ফার্নিচার, বাজার সদাই, ফাঙ্গাস তেলাফিয়া ধনিয়া পাতা কাঁচামরিচ করলা, আপনার কি দুন্দুল, এরপরে ফার্মের মুরকা কক মুরকা, আমরা এগুলোই শেষ হয় না। আমরা বাজার সদাই শেষ হয় না, আমাদের সংসারই শেষ হয় না, আমাদের ঘর সাজানোই শেষ হয়। এই দুনিয়া এটা তো একটা মায়া জাল, এটা কোনো দিন আপনাকে তৃপ্ত বানাবে না, শেষ হইতে দিবে না। এই দুনিয়া কোনো দিন আপনারে গুছাইতে দিবে না। আপনি 60 বছর না 600 বছরও যদি দুনিয়া কেউ সাজায়, এরপরও মৃত্যুর দিন দেখা যাবে সংসারে প্রয়োজনীয় অনেক কিছু বাকি আছে, রয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করছি, আমি এটা সব সময় বলার চেষ্টা করি, মুসলমান হিসাবে আমাদের উচিত আমার রসুলের 23 বছরের কলিজার ছেঁড়া আমানত এই কোরআন, যে আল্লাহকে ভালোবাসে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তার উচিত আল্লাহর কোরআন পড়া, আল্লাহর কোরআন পড়া। আপনি যেটা বুঝবেন না ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন, যেটা মাসআলা সেটা আলেমদের থেকে জেনে নেবেন, কিন্তু শুধু কোরআনের বাংলা অনুবাদটা এটা তো আপনি শুনতে পারেন, এটা তো আপনি পড়তে পারেন। আপনার ছেলে বাংলা পড়তে পারে, আপনার মেয়েটা বাংলা পড়তে পারে, আপনার নাতনিটা বাংলা পড়তে পারে, আপনার স্ত্রী বাংলা পড়তে পারে, আপনিও তো পড়তে পারেন। না পারলে ঘরের কেউ না কেউ এই সাইয়া সাইয়া কোরআন শরীফের বাংলা অনুবাদ এটা পড়তে পারতো না? কথা বলেন না কেন? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। হ্যাঁ, এইভাবে এটা বল, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, এই কথাটা আপনি বুঝিননি কনসে? কথা বলেন না কেন? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক, লালন পালন করেন, এই কথাটা বুঝছেননি তো? তাহলে বুঝতেন নাকি? যিনি অসীম দয়ালু, যিনি মহানুভব দয়াবান, এই কথাটা বুঝছেননি? যিনি বিচার দিবসের মালিক, এটা বুঝছেননি? আমরা আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি, এই কথাটা বুঝছেননি? হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছবার জন্যে সরল সঠিক পথ দান করেন, এই কথাটা বুঝছেননি? হে আল্লাহ, যুগে যুগে আপনি যাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, আমাকেও সেই পথে পরিচালিত করেন, এই কথাটা বুঝছেননি? হে আল্লাহ, যুগে যুগে যারা জান্নাতের পথ পায় নাই, ওই ক্ষতিগ্রস্ত পথভ্রষ্ট লোকের পথ আমাকে দেখাইয়েন না, এই কথাটা বুঝছেননি? হে আল্লাহ, আপনি আমার এই আবেদন কবুল করেন, এই কথাটা বুঝছেননি? তো এই আলহামদুলিল্লাহ শুনে এই যেটা কইয়া লাইলাম, কথা বলেন না। এখন এই আলহামদুলিল্লাহ সূরার কোন লাইনটা আপনি বুঝছেন না? আমারে কোন কথা বলেন না, বুঝছেন কি না বলেন না? তাহলে আপনি পড়তে অসুবিধা কোথায়? আপনি পড়তে অসুবিধা কোথায়? কিন্তু ওই যে বললাম, আমাদের আখিরাত, আমাদের কবর, আমাদের পরকাল, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগিকে আমরা কেউ আছি কিছুই মনে করি না, আর কেউ আছি মনে করলো এটার একটা সামান্য বিষয় মনে, এটা এত কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এইটাই মসজিদে টিয়া 10,000 দিলেই আরে ব্যস্ত দিয়ে আরো ডাইকা নিব, বুঝলেন? কেডা যাইবে ব্যস্ত, লোকে তো দেখি না, বুঝেন না? অনেক মানুষের আরে বহু লোক আছে তার কলজের ভিতরে এই কথা, এটা যে যাইব কেডা বেহেস্তে বেড়া, লোকে তো দেখি না। আমি টিয়া 10,000 তো আমিই দিলাম, আর কই বাইরে দিছে 300-200, তো তারা বুঝি বেহেস্তে যাই, 10,000 টিয়াও বেহেস্তে যেতাম না। আর কি কোন হুজুর, এটা কি খামখেয়ালি পাইছেন না আমরা? সেই মানে উনি বুঝছে যে উনি যে মসজিদের টাইলসের টাকা দিছে, উনি যে 2টা গ্রিলের টাকা দিছে, উনি যে একটা জানালা করে দিছে, উনি বেহেস্তে গেছে গা। বেহেস্তে কইয়া দি আরো ভালা কইব। আহা,
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, বান্দা, নিশ্চয়ই আল্লাহ সমস্ত মুমিনদের থেকে কিনে নিয়েছেন তাদের পুরা জান এবং তাদের পুরা মাল, পুরাটা জিন্দেগি আল্লাহকে দিবা, পুরাটা সম্পদ আল্লাহকে দিবা, বিআন্না লাহুমুল জান্নাহ। খোদার কসম, আল্লাহ বলে বিনিময়ে তখন আমি আমার জান্নাতটা দেব। তুমি এটা মামুর বাড়ি ভাইবো না, এটা শ্বশুর বাড়ি মনে করো না, এটা টেয়া 10,000 না, এটা 1 লাখ টাকা না, এটা 10 লাখ টাকাও না, এটা একটি আমল, দান সাদাকা একটি আমল, এটা জান্নাতের যাওয়ার একটি আমল। কিন্তু বাকিগুলো যে ছেড়ে দিলেন তার জন্য জাহান্নামের আযাব ভোগ করবেন না? কথা বলেন না কেন? তো এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে, আমার এটা মূল কথা, নিয়মিতই বলি আমরা এটা বোঝা দরকার। আমি একজন মুসলমান, পূর্ণ দিন গ্রহণ করা আমার দায়িত্ব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। এই কথাটা একবার দুইবার শুনেন নাই, অনেকবার শুনছেন। খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন না। আমার বাপ, খামখেয়ালি করবেন না। সুদখোর, আপনি খামখেয়ালি করেন না, আপনি আটকায় যাবেন। ঘুষখোর, আপনি বাটফার আটকায় যাবেন। সিটার বাটফার, ওজনে কম দেন, ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন, হ্যাঁ, আপনি আটকায় যাবেন, আপনি আটকায় যাবেন। যে মহিলা বেপর্দা, বেহায়া, ওই অসভ্য নারী, তাকে মনে রাখতে হবে, সে আটকায় যাবে। যে যুবক একটা সেজদা দেয় না আল্লাহকে, একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, ওই জানোয়ার আটকায়া যাবে, আটকায়া যাবে। এটা বাতের থালা না, জান্নাত বাতের থালা না, জান্নাত বাদ দুগে খাওন না। জান্নাত শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা গুনে গুনে, বুঝে বুঝে, হিসাব করে করে দেবে। দুনিয়া আল্লাহ সবাইকে দিচ্ছে, খাইতে দেয়, শুইতে দেয়, পান করতে দেয়, ব্যবহার করতে দেয়, ভোগ করতে দেয়, উপভোগ করতে দেয়, অনুগত অবাধ্য। কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি এবং তোমাদের জিন্দেগি গুনে গুনে, আদ্দাহুম আদ্দা অর্থ হলো আমি তোমাদের পুরা জীবন গুনে গুনে রাখছি, গুনে গুনে, গুনে গুনে, মিনিট মিনিট গুণা আমার। কোরআনুল কারীম আল্লাহ বলছে, আহসাহুল্লাহু ওয়া নাসুহ। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমি তোমার জীবন গুনে রেখেছি, ওয়া নাসুহু, তোমরা ভুলে গেছো। তোমার মনে নাই 16 বছরের কথা, তোমার মনে নাই 2008 সালে কি হয়েছে, তোমার হয়তো মনে নাই এখন আর 2016 সালের কথা, কিন্তু আমি আল্লাহর মনে আছি, আমি হিসাব রাখছি। তোমার রাতও আমার কাছে পরিষ্কার, তোমার দিনও আমার কাছে পরিষ্কার। ও কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন, আমার সমস্ত বান্দার গুনাহ এবং নাফরমানির ক্ষেত্রে হিসাব রাখা এবং খবর রাখার ক্ষেত্রে আমি আল্লাহই যথেষ্ট, যথেষ্ট। আল্লাহ তাআলা বলছে, ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তোমাদের প্রত্যেকের জিন্দেগির আমল আমি আল্লাহ নিজে শোনাবো। আমি বলবো, আমার ফেরেশতা বলবে, তোমার আমলনামা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলবে, জমিন বলবে। 5 জায়গা থেকে তোমার ডকুমেন্ট আসবে। 1 হলো জমিন, 2 হলো অঙ্গ প্রত্যঙ্গ, 3 হলো ফেরেশতার হাতে লেখা আমলনামা, 4 হলো ফেরেশতার মেমোরি, ফেরেশতার স্মৃতিশক্তি থেকে ফেরেশতা শোনাবে, আর 5 হলো সরাসরি আল্লাহ নিজে বলবে। এই 5টি বিষয় কেউ আড়াল করতে পারবে না, আড়াল করতে পারবে না। ওই জমির দলিল সরকারি বহুত জায়গার মধ্যে 3-4-5 খানে লেখা থাকে। কাগজ মিলাইতে গেলে 3-4-5 খান থেকে মিলাইয়া এরপর এটারে কি করে, এটার নকল দেয় নাকি? কথা বলেন না কেন? অনেকখানে লেখা থাকে, এক জায়গার মধ্যে একটা ভুল হইলে কমপক্ষে 13 খানে ভুল হয়ে ঠিক করুন লাগে। তাইলে এই জন্য আমি অনুরোধ করছি, আমরা দিন মানা দরকার, আমরা আল্লাহকে মানা দরকার। আমাদের ছেলেগুলো একদম লাগাম ছাড়া, আমাদের মেয়েগুলো একদম লাগাম ছাড়া। আমাদের অনেক বাবারা নিজেদের জিন্দেগি মানুষের ব্যাপারে কোনো যত্নবান না। এটা কি বুঝ, আমি এটাই বুঝি না। আমার বেশি কষ্ট, অস্থিরতা যে একজন মানুষ
তার খাট পালং সোফা ফার্নিচার এটা একদম মজবুত, 1 নম্বর কাঠ, 1 নম্বর ইট, 1 নম্বর সিমেন্ট, 1 নম্বর বালু, 1 নম্বর রড, 1 নম্বর প্লাস্টিক, 1 নম্বর রাবার, 1 নম্বর জিনিসটা খুঁজে 50টা দোকান তালাশ করিয়া, কিন্তু ছেলেটা 10 নাম্বার, মেয়েটা 18 নাম্বার। বেডির কোনো নম্বরে নাই। হ্যাঁ, যে বেডি আপনার রাস্তার পাশে খালের পারে গোসল করে আর সারা দেশের বেড এ বেডিরে চাইতে চাইতে যায়, এ বেডির কোনো নাম্বারও নাই, যাতে নাই, এটার কোনো হিসাবে নাই। এই বেডির এই অসভ্য নারী, এই বেহায়া নারী, এই বেপর্দা নারী, এরা নিজেরাও বরবাদ, এদের স্বামীও দায়ুস। এটা পরিষ্কার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পুরুষ তার স্ত্রী মেয়ের অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দার জিন্দিগিকে মেনে নেয়, খোদার কসম রাসূল বলছে সে দায়ুস। আর ওই দায়ুস রাসূল বলছে জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, রাসূলুল্লাহ বলছে দায়ুস কাকে বলে? যে তার পরিবারের জন্য অশ্লীলতাকে, বেপরদাকে, বেহায়াপনাকে মেনে নেয়। মেনে নিস। আমার বেডি অন্য মহিলার সাথে, পুরুষের সাথে কথা বলে, যাদের সাথে দেখা দেওয়া অনুমতি নাই, দেখা দোক, মাইত্য না চাই, যা যাইয়া যা থাকে না, এটা কোনো কথা না। এটা দায়ুস পুরুষ। ওই পুরুষও ক্ষতিগ্রস্ত হবে, ওই নারীও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলে তো আল্লাহ তাআলা বললেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান। এখানে আল্লাহ বলেন, দেখেন বন্ধু, আমি উদাহরণ দিচ্ছি। কিসের উদাহরণ? কালিমাতান তাইয়্যিবাতান, এই কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ। কালেমায়ে তাইয়্যিবা কি কোন বলেন? কালেমায়ে তাইয়্যিবা বলেন সবাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমাদের কি কালেমা? এটা আমাদের কালেমায়ে তাইয়্যিবা। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের কলিজার একদম ভিতরে বিদ্ধ থাকা অবস্থানকৃত একটি জিনিস, যেটার নাম কালেমা, যেটা আমাদের ঈমান, যেটা আমাদের মূল পুঁজি, যেটা আমাদের শ্রেষ্ঠ নিয়ামত, এটা আমাদের মূল নিয়ামত ঈমান, এটা কালেমা। তো আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের এই কালেমা, এই কালেমায়ে তাইয়্যিবা, এটা কাশাজারাতিন তাইয়্যিবা, এটার উদাহরণ হলো একটি পবিত্র গাছের মতো। কি গাছের মতো? সবাই বলেন না, কি গাছের মতো? এই সেই পবিত্র গাছটি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খেজুর গাছ। কোন গাছ? খেজুর গাছ। তো আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা তার দিলের মধ্যে জমা আছে ভিতরে, এই বিশ্বাস, এই ঈমান, এই কালেমা, এটা খেজুর গাছের মতো। কিসের মতো বলেন? এখন খেজুর গাছের মতো কেন? প্রশ্ন হলো, খেজুর গাছের লগে তুলনা দিল কেন? তো আল্লাহ নিজেই বলছে খেজুর গাছের 3টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য এখানে লিখছে? 1, আসলুহা সাবিতুন। আল্লাহ বলে খেজুর গাছের শেকড় অনেক গভীর, যার ফলে খেজুর গাছের গোড়া অনেক মজবুত। মজবুত কিনা বলেন? এই খেজুর গাছের শিকড় অনেক নিচে থাকে, যার ফলে মাটির গভীরে থাকার কারণে খেজুর গাছের যে কাণ্ড মানে গোড়াটা, এইটা সহ শিকড় অনেক মজবুত হয়। ঝড়, বাতাস, তুফান, স্বাভাবিক এগুলো কোনো কিছু গোড়া সুদ্ধা খেজুর গাছে উঠাইতে পারে না। এটা হলো 1 নাম্বার বৈশিষ্ট্য। 1 নাম্বার মজার বিষয় হলো, তাফসীরের মধ্যে লিখছে, হুবহু একজন মুমিনের ঈমান বাস্তবিক অর্থে হৃদয়ের মধ্যে এভাবে থাকা চাই, কালেমায়ে তাইয়্যিবা। তখন এটাকে ঈমান বলে, তখন এটাকে কালেমা বলে, যখন হৃদয়ের মধ্যে এইভাবে জমবে, খেজুর গাছের শেকড় যেভাবে গভীরে জমে এবং গোড়া কাণ্ড যেমন মজবুত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যার আলোকে তাফসীরের মধ্যে লিখছে, মুমিনের কালেমা
মুমিনের ঈমান, মুমিনের আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো কিছু মানি না, এই অনুভূতিটা হৃদয়ে এইভাবে বসবে যে ঝড়, তুফান, বন্যা, বান, বাতাস এটা যেরকম শেকড়কে উঠাইতে পারে না, মুমিনের কালেমা, মুমিনের ঈমানও কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো অন্যায়, কোনো যেই কোনো রকমের দুনিয়াবি লোভ, লালসা, বিপদ, মুসিবত, কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, যেই কোনো কারো হুঙ্কার, যে কোনো রকমের হামলা, যেই কোনো রকমের ভয়ঙ্কর যে কোনো আচরণ, কোনো কিছুতে যার ঈমান এক সুতা নড়ে না, তারে বলে মুমিনের কালেমা, তারে বলে মুমিন। এক সুতা নড়ে না, এক সুতা নড়ে না। আমি গোটা পৃথিবী ছেড়ে দেব, কিন্তু আমার আল্লাহকে ছাড়ব না। এটা আমারও দরকার, আপনাদেরও দরকার। এই ওয়াজ শুধু আমার জন্য বাদ দিয়ে না, খোদার কসম আমিও আপনিও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করেন, হাসরের ময়দানে দেখা হলে জিজ্ঞেস করবেন, তো হযরতে বেলাল বলছে, এই কালেমা আমার কলিজার ভিতরে এভাবে বসছে যে আমাকে উত্তপ্ত মরুভূমিতে বুকে পাথর চাপা দিয়ে প্রখর রৌদ্রের মধ্যে মরুভূমির আমাকে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখছে। সন্ধ্যাবেলায় মক্কার বাচ্চারা গলার মধ্যে রশি লাগাইয়া এই মক্কার বালুময় পাথরের জমিনের মধ্যে হযরতে বেলালকে টানা হেসরা করত। আর বেলালের মনিব উমাইয়া ইবনে খালফ সে দিবানিশি বলতো, বেলাল ওই কালেমা ছেড়ে দে, ওই ঈমান ছেড়ে দে, মুহাম্মদের কালেমা যেটা পড়লি। হযরতে বেলাল শুধু বলতেন আহাদ আহাদ আহাদ। না মনিব, দুনিয়া ছাড়া যায়, আল্লাহকে ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না। এটা ঈমান, এটা খেজুর গাছের শেকড়ের মতো, যেটা এতটা মজবুত হয়ে দিলে বসছে, কোনো ঝড় ঝাপটা, কোনো তুফান, কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো নির্যাতন, কোনো হুমকি, কোনো ধমকি, কোনো হামলা, কোনো মামলা, কোনো ভয়ঙ্কর আঙ্গুল দেখানো, কোনো কিছুই যেটাকে কি করে না, নামাইতে পারে না। আমরা কিতাবে পড়ছি, তাফসীরের মধ্যে আছে, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তিনি মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছেন, আল্লাহর পাকের প্রতি ঈমান এনেছেন। এই ফেরাউন, কোরআনে আছে ফিরআউন যিল আওতাদ, ফেরাউন যাকে চূড়ান্ত শাস্তি দিত, তাকে পেরেক বাইরা শাস্তি দিত। তার পুরা শরীরের মধ্যে কাঠের মধ্যে পেরেক মারত, পেরেক, পেরেক বোঝেন তো, তার কাটা, এই পেরেক মারত, জিল আওতাদ। এই জন্য কোরআনে আছে ফিরআউন যিল আওতাদ, আল্লাহ বলছে পেরেক ফেরাউন। অনেক সাদাবাজ, সন্ত্রাসী, মাস্তানের নামের লগে এই অস্ত্রের নাম দিয়া হাতের নাম থাকে, বুঝছেন? আমার এই পিস্তল অমুক, কাটা রাইফেল অমুক, এমক নাম দিয়ে গো থাকে, বুঝছেন আপনার কথাটা? এরকম থাকে। তো এই ফেরাউন হলো পেরেক ফেরাউন। এই হযরতে আসিয়ার সারা দেহের মধ্যে পেরেক মারছে। মারার পরে ফেরাউন বলছে, আসিয়া এইবার তুমি মুসার কালেমা, ওই যে তোমার ঈমানের কালেমা, এটা ছেড়ে দাও। খোদার কসম তাফসীরের মধ্যে আছে, হযরতে আসিয়া বলছে, ফেরাউন, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, সম্রাটের স্ত্রীর পরিচয় ছেড়ে দিলাম, তামাম দুনিয়া ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহর কসম যে হৃদয়ে ঈমান বসছে সেটা ছাড়া যায় না, সেটা ছাড়া যায় না। এই যে সমস্ত সাহাবায়ে কেরামের কলিজার ভিতরে ঈমান এভাবে বসছে, ঈমান এতটা মজবুত হইছে, যার ফলে সর্বোচ্চ জুলুমের মধ্যেও ওনারা ঈমান ছাড়ে নাই, সর্বোচ্চ অভাবের মধ্যেও ঈমান ছাড়ে নাই, আবার সুখের মধ্যেও ঈমান ছাড়ে না। দোনো অবস্থাতে ওনারা আল্লাহকে পরিপূর্ণ ঈমানের প্রমাণ পেশ করছে। তো আল্লাহ বললেন, একজন মুমিনের কালেমা, একজন মুমিনের ঈমান খেজুর গাছের শেকড়ের মতো, যেটা অনেক গভীর হয়, মুমিনের কালেমাও অনেক গভীর হয়। এমন ঈমান আমাদের প্রত্যেকের দরকার। আল্লাহ আমাদেরকে এমন ঈমানের তৌফিক দান করে। আমার বন্ধু, আজকে বুঝতেছেন না, লাগবে এটা। এমন মজবুত ঈমান না হলে এই ঠিক আগামী হয় আমি, নয় আমার ছেলে, নাহলে ছেলের ঘরের ছেলে, কারো না কারো সামনে সর্বোচ্চ ঈমান বাঁচানোর পরীক্ষা খুব কাছাকাছি। আর সেই পরীক্ষার নাম হলো দাজ্জাল। দাজ্জাল শুধুমাত্র ঈমান নিতে চাইবে, আর কিচ্ছু না। দাজ্জাল শুধু ঈমান নিতে চাইবে। কোটি 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 মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মাত্র 40 দিনে মক্কা এবং মদিনা ব্যতীত সারা পৃথিবী দাজ্জাল ভ্রমণ করবে। আর এই 40 দিনের ব্যবধানেই দাজ্জাল কোটি কোটি ইমানদার মুমিনের ঈমান নষ্ট করে দাজ্জালকে খোদা মেনে নিয়ে বেঈমান বানায় দেবে, বেঈমান বানায় দেবে। এর জন্য দোস্ত ভীষণ ঈমান দরকার, ভীষণ ঈমান দরকার, ভীষণ ঈমান দরকার, অনেক বড় ত্যাগ দরকার। আজকে 75 বছর এই ফিলিস্তিনের মুসলমান ওনারা জীবন দিচ্ছে, রক্ত দিতেছে, ইসরায়েলের ইহুদিদের সাথে যুদ্ধ করছে, শহীদ হইতেছে, জিহাদ করছে, কিন্তু আজকের একদিন 1 মিনিটের জন্য তারা নিজেদের ঈমান বিক্রি করে নাই, নিজেদের অধিকার এই দাবি তারা ছাড়ে নাই। তাদের শেষ কথা হইল স্ত্রী শহীদ হোক, ছেলে শহীদ হোক। এক ফ্যামিলির 11 জনও মারা গেছে এইবারের আক্রমণে। সেই লোকটাও চোখ মুছতে মুছতে বলছে তবুও আমাদের গন্তব্য ফিলিস্তিন, আমি সব ছাড়বো কিন্তু এই জমিনের অধিকার ছাড়ব না। এটা আমার রসুলের পবিত্র ভূমি, এটা মেরাজের স্মৃতিধন্য ভূমি। এখানে আল্লাহর নবী মেরাজের রাতে 1.25 লক্ষ নবীকে নিয়ে সেজদা দিছেন, এমন পবিত্র জমিন মুসলমানের, সেটা আমরা ছাড়ব না। আমরা আজাদি চাই, স্বাধীনতা চাই, ইসলামের বিজয়ের পতাকা উড়াইতে চাই। তাহলে তাদের ঈমান আঘাতে আঘাতে মজবুত হয়ে গেছে। আমাদের ঈমান গুনায়, অশ্লীলতার বেহায়াপনা একদম কচু পাতার মতো হয়ে গেছে, দুর্বল হয়ে আছে। এক ধাক্কা দিলে আমাদের ঈমান হারায় যায়। এক তো শহীদ হওয়া, জীবন চলে যাওয়া, এটা এমন লসের কিছু না। আমনের ফুত মরে গেছে, অসুবিধা নাই, আল্লাহ দিলে আবার হইব। আমনের মেয়ে মারা গেছে, এটা তেমন অসুবিধা নাই, আল্লাহ চাইলে আবার হবে। আপনার স্ত্রী মারা গেছে, অসুবিধা নাই, আরেকটা বিয়েও করা যাবে। কিন্তু দুনিয়া এটার কাভার করা যায়, আরেকটা মিলেই যায়, কিন্তু ঈমান একবারই, ঈমান হারাইলে খোদার কসম দুনিয়াও লাঞ্ছিত, আখিরাতের অনন্ত জীবনটাও লাঞ্ছিত। এই জন্য আপনারা প্রত্যেকেই মনে রাখতে হবে, আসলুহা সাবিতুন। আল্লাহ বলেন 1 নাম্বার, খেজুর গাছের শেকড় গভীর, মুমিনের ঈমান হইতে হবে অন্তরের ভেতরে গভীর। 2 নাম্বার, ওয়াফারউহা ফিস সামা। খেজুর গাছের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খেজুর গাছের দৈর্ঘ্য, খেজুর গাছের ডালপালা, খেজুর গাছের ফল একবারে আসমানের দিকে, অনেক ঊর্ধ্বে, অনেক উপরের দিকে, যেন আসমানের দিকে। খেজুর গাছের ডালপালা, খেজুর গাছের দৈর্ঘ্য, খেজুর গাছের শাখা প্রশাখা। তো ঠিক আল্লাহ তাআলা বলছে একজন ইমানদার যখন পূর্ণ মুমিন হয়, তার প্রত্যেকটা নড়া চড়া, উঠা বসা, আহার নিদ্রা, চলা ফেরা, খানা খাদ্য, চাল চলন, উঠা বসা, লেনদেন, ঈমান আমল সবকিছু তখন প্রত্যেকটা আসমানের দিকে উঠতে থাকে, জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। এর মধ্যে এই উপরের দিকের আরেকটা বৈশিষ্ট্য আছে, খেজুর গাছের ডাল অনেক উপরে আর খেজুর গাছের ফল অনেক উপরে। যার ফলে কি, যার ফলে স্বাভাবিক আপনার গাছের গোড়ার কাছে যদি ফল ধরে, তাহলে সেই গাছে আপনার ময়লা আবর্জনা, ধুলো বালি, নাফাক জিনিস মিশার সম্ভাবনা বেশি। কিন্তু খেজুর এমন একটা ফল এত উপরে ধরে যেটার গায়ে নাফাকি, ময়লা, আবর্জনা লাগার সম্ভাবনা মোটেই নেই। ঠিক মোমেন তাফসীরের মধ্যে লিখছে, ওই ব্যক্তিকে মোমেন বলে, ওই ব্যক্তিকে কালেমাওয়ালা বলে, যার কলিজার ভিতরে যখন ঈমান বসে তখন সে তার পুরা দেহটাকে সর্বাবস্থায় সমস্ত গুনাহ, অশ্লীলতা অথবা নাপাকি থেকে পরিচ্ছন্ন পবিত্র রাখার চেষ্টা করে। এই জন্য আমি তো সব সময় বলি যে যেই সমস্ত যুবক, যেই সমস্ত ছেলেরা, পুরুষরা পেশাব করে পানি নেয় না, ঢিলাকুলুক ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, টয়লেট পেপার ব্যবহার করে না, এরা কোন পদার্থ? আমি এটা এমনি পদার্থ বিজ্ঞানও আমি পড়ছি, আমি বিজ্ঞান থেকেই পড়ালেখা করছি, কিন্তু এরা কোন পদার্থ আমি এটা জানি না। এটা অপদার্থ না, অপদার্থের কোনো কিসিমের মধ্যে পড়ে না, মনে রাখ। কারণ এটা মুমিন তো হতেই পারে না, মুমিন তো হতেই পারে না, কারণ কোরআন স্পষ্ট বলছে মুমিন অপবিত্র হয় না, মুমিন অপবিত্র থাকে না। কোরআনে আছে, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন কোরআনে,
আমার বান্দা পানি মিলতে দেরি হচ্ছে, তাইলে মাটি দিয়ে তায়াম্মুম করো, তারপরও অপবিত্র থাইকো না। ওয়ালাকিন ইউরিদু লিত সবটা করবে কোরআন সুন্নাহ মতো। সে তো ঢুকবে বাথরুমে বাম পায়ে, সে তো বের হবে বাথরুম থেকে ডান পায়ে, সে তো ঢুকবার সময় দোয়া পড়বে, সে তো বের হয়ে দোয়া পড়বে, সে তো ঢুইকা পেশাব পায়খানার পরে ডিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করবে। অতএব সে বাথরুম আর টয়লেটেরও সময়টুকু আল্লাহর কসম ডান কাঁধে ফেরেশতা নেকি হিসাবে লিখতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তিনটা উদাহরণ দিয়ে বুঝাইলেন। এক নাম্বার হলো খেজুর গাছের শেকড় মজবুত, অনেক গভীর, যার কারণে মজবুত, স্বাভাবিক ঝড় বাতাস তুফানে এটা ওঠে না, এটা সরে যায় না। ঠিক মুমিনের ঈমান হৃদয়ের গভীরে, এটা কোনো রক্তচক্ষু, কোনো জেল, কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো না পাওয়া, কোনো অবস্থাতে সে আল্লাহকে ছাড়ে না। সুখে থাকলো আল্লাহ, দুঃখে থাকলো আল্লাহ, দুঃখের সাগরে দাঁড়িয়েও বলে আল্লাহ, সুখের পাহাড়ে দাঁড়িয়েও বলে আল্লাহ। আর কি? আর হলো খেজুর গাছের ডাল, খেজুর গাছের দৈর্ঘ্য, খেজুর গাছের ফল ঊর্ধ্বে উঠে আসমানের দিকে, উপরের দিকে। মুমিনের সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে জান্নাতের দিকে পৌঁছে। তিন নাম্বার, খেজুর ফল সারা বছর ব্যবহারের উপযোগী, মুমিনের সারা বছর সব নড়াচড়া আমল নেকির উপযোগী। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু খুব সুন্দর করে উদাহরণ দিয়া খেজুর গাছের নাম বলে গুণাগুণ বলে বুঝাইছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, তুমি যেন উপদেশ গ্রহণ করতে পারো, তুমি যেন তোমার ঈমান সাজাইবার জন্য হিম্মত করতে পারো, নসিহত নিতে পারো। এরপরও যদি উপদেশ না নাও, চলো, অসুবিধা নাই, খাও, ঘুমাও, ফেসাবে ধরলে ফেসাব করো, হোতার টাইম হলো ঘুমাইও, আর যৌন চাহিদা উঠলে যেখানে সেখানে যৌন চাহিদা পড়িও, রাস্তার অথবা পথের অথবা মোবাইলের অথবা যেখানে সেখানে মনের চাহিদা পূরণ করো। আল্লাহ বলে, এগুলো আমি আল্লাহ কুকুর, বিড়াল, শুকর, চতুষ্পদ জন্তুরও পূরণ করছি, তোমারটাও করছি। চিরেই লাঠি দিয়া জাহান্নামে ফেলে দেব। আইসো, ভাত খাইতে খাইতে আইও, অসুবিধা নেই, ভাত খাইতে খাইতে আই, খানা বন্ধ করো না, হোতাও বন্ধ করো না। মানুষের বেড়ি চাও, চাও, অসুবিধা কি? তা চাইবা না, চাইতে থাকো, চাইতে থাকো। ও চিরেই আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে এনে দাঁড় করাব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলবেন পাপী বান্দাকে, ফেরেশতাকে বলবেন, খুজুহু ফাগুল্লু, আমার নাফরমান বান্দাকে ধরো এবং বেঁধে ফেলো। ফেরেশতা বান দিবে, হাসরের মাঠে টাইট করে বান দিবে। বান দেওয়ার পরে বলবে, আল্লাহ এখন কি করব? সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারো, মার, এক লাথি মার। আল্লাহ আমাকেও মাফ করে দেন। শেষ আয়াত, আল্লাহ বলেন, ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার। আল্লাহ তাআলা বলেন, কাফেরের কুফরি, মুশরিকের শিরিক, মুনাফিকের নিফাক, মুরতাদের ইরতিদাদ, নাস্তিকের নাস্তিকতা, অর্থাৎ সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ, নাস্তিক সবাই মিল্লা যে যা কয়, তাদের যত হুঙ্কার, তাদের যত আওয়াজ, যত চিৎকার, যত হম্বিতম্বি, যত লাফালাফি, যত ফালাফালি, যত শব্দ, যত বাক্য, যত কথা, এই সবগুলোর উদাহরণ হইল কাশাজারাতিন খাবিসা, একটি খবিশ নিকৃষ্ট গাছের মতো। এখন প্রশ্ন হলো, সেই খবিশ গাছটা কি গাছ? তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝায় দিছে, সেটা হলো জঙ্গলের মধ্যে একটি গাছ আছে, যেই গাছটা ছোট হয়, যে গাছটার ফল আপনার আপেল বা মালটার মতো গোল গোল, এটারে মাকাল ফল বলে, হানজাল আরবিতে বলে। দেখতে খুব চমৎকার, বাইরে দিয়া, ভিতরটা ফাটাইলে দুর্গন্ধ, তিতা, বিষাক্ত। এইটা এই খবিস গাছ, এটাকে অপছন্দনীয় দুর্গন্ধযুক্ত গাছ মাকাল ফল বলা হয়। আর এটার এমন একটা গাছ,
যে গাছের ফল ধরে, মানে গাছটা ছোট, এটা টান দিলে ফল, গাছ আর এটার শেকড় সুদ্ধা একার যা আছে সবটা একটা নাই গেল। কথা বোঝেন নাই? অর্থাৎ শিকড় গভীর না, মাটির তলে না, মাটির কাছে কাছে, যার ফলে ফল ধরে টান দিলে গাছও আইয়ালায়, ফলও আইসা পড়ে, গোড়াও আইসা পড়ে। পরে যখন ফল হাতের কাছে নেয় দেখে যে দুর্গন্ধ ছাড়া আর কিচ্ছু। আল্লাহ বলেন কামাশ কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার। কাফেরের কুফরি, নাফরমানের নাফরমানি, পাপীর পাপ, অবাধ্যর অবাধ্যতা, মুশরিকের শিরিক, সমস্ত অবাধ্যতা এগুলা হলো খবিস ওই গাছের মতো, যেটা টান দিলে গোড়ার থেকে উঠে আসে, মা লাহা মিন কারার, যেটার স্থায়িত্ব নাই, তলা নাই, যেটার গভীরতা নাই। আচ্ছা আমি একেবারে বাংলা কই তাহলে বুঝবেন। বাংলা হইলো বুঝার জন্য শুধু। আমাগো দেশের আলু ক্ষেত, আলু ক্ষেত বোঝেন তো? আলু এই ক্ষেত এটা এরকম যে টান দিলে আলুও আসে, গাছও আসে, গোড়াও আসে, কিচ্ছু আর থাকে না নিচে। ঠিক কিনা বলেন না কেন? এটা যেন টান দিলে পুরো উঠতে চলে আসে। আল্লাহ তাআলা বলেন কাফেরদের সমস্ত বিশ্বাস, নাফরমানের সমস্ত চেষ্টা, সারা জিন্দিগির যত মেহনত, সবগুলোর তলা নাই, সবগুলোর গোড়া নাই, সবগুলোর শিকড় নাই, এক টানে সব উঠে নিঃশেষ হয়ে খবিস ছাড়া আর কিচ্ছু জোটে না। এই জন্য বন্ধু আমার, আল্লাহকে বাদ দিয়ে, ইমানকে বাদ দিয়ে, কালেমাকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে, তাকওয়াকে বাদ দিয়ে, আল্লাহর কসম কাফের মুশরিকরাও যত অহংকার ছাড়ছে এর একটারও স্থায়িত্ব নাই। ইউরোপ বলছে, আমেরিকা বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট গেছে, এরপরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গেছে, আমেরিকার প্রেসিডেন্ট গেছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী 2-3 বার গেছে, সবাই মিল্লা দফায় দফায় ইসরায়েলকে সম্মিলিতভাবে সাহায্যের ওয়াদা দিছে, সাহায্য পাঠাইছে। আমরা তোমাদের লগে আসি। পুরা ইউরোপের বেঈমানরা একত্রে বলছে, আল্লাহ তাআলা বলছে হামাসের মুসলিম অল্প কিছু মুজাহিদ যখন বুক টান করে দাঁড়ায় রয়েছে যে যত কিছু হোক, যত লাশে পড়ুক, যত রক্তে বন্যা বয়ে যাক, আমরা ছাড়বো না হাল। আল্লাহর দয়ায় এই সারা ইউরোপের বেঈমানদের ঘাড় কাট হয়ে গেছে, কাট হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে হেরে গেছে, হেরে গে, বাকি চূড়ান্ত হারার আর মুখামুখি। হ্যাঁ বুঝছেন? এই জন্য কাফেরের সমস্ত চিৎকার, অস্ত্র বলেন আর মাতবরি বলেন, বেঈমানের কোনো কিছুর কোনো গভীরতা নাই। মা লাহা মিন কারার, এর স্থায়িত্ব নেই, এটার গভীরতা নাই। দয়া করে আমরা প্রত্যেকেই, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত। আরে দোস্ত, আরেকজন তো কালেমার দাওয়াত দিলে যদি কালেমা গ্রহণ করে তাইলে মুসলমান হবে। আমাকে আপনাকে তো রব্বে করিম দুলার মতো মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া মুসলমান কইরাই দুনিয়াত পাঠাইছে, আমার এজন্য দুলা বানায় দিছে। সেই দুলা হওয়ার পরেও আমি কেন কদর করলাম না? নিজের হাতে আল্লাহর দেওয়া নিয়ামত, ঈমান, কালেমা, ইসলাম, মুসলমানের পরিচয় ত্যাগ করে আহা আমরা ছেড়ে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ আবারও বলতেছে, আমি ঈমানের কালেমা দিয়া, কালেমায়ে তাইয়্যিবার মাধ্যমে আমার মুমিন বান্দাকে দুনিয়াতেও সাহায্য করব, কবরেও সাহায্য করব, আখিরাতেও সাহায্য করব। ওয়ায়ুযিল্লুল্লাহুজ জালিমিন, আর সর্বক্ষেত্রে জালেম, পাপী, কাফের, বেঈমান তাদেরকে পথভ্রষ্ট করে দেব। ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, আমি আল্লাহ যখন যা ইচ্ছে করি তাই করে থাকি। আমি আল্লাহর ইচ্ছাই কার্যকর, কারো ইচ্ছা কার্যকর হয় না। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাপ, অতএব আজকে আপনাদের কাছে আমাদের কথা এটাই, আমরা আমাদের ঈমানের কাছেই নিরাপত্তা নেই, আমাদের আল্লাহর থেকেই নিরাপত্তা নেই। আমরা ফিরতেই হবে, আজ কিংবা কাল, আজ কিংবা কাল। আমাদের আল্লাহ ছাড়া আমাদের নিরাপত্তা নাই, আমাদের আল্লাহ ছাড়া আমাদের আশ্রয় নাই। আমাদের ঈমান, আমাদের সেজদা, আমাদের বন্দিগি, আল্লাহর কসম এর মধ্যেই আমাদের নিরাপত্তা। দুনিয়াতেও বেঁচে থাকার অধিকার, আখিরাতেও জান্নাত পাওয়ার অধিকার। এই দুইটাই মিলবে ঈমানের বরকতে, আল্লাহর সাথে সম্পর্কের বরকতে। অতএব শেষ কথা আমার, আজকে যারা মুসলমান বাবা, পর্দার আড়ালের যারা মা, আমি অনুরোধ করছি হাত জোর করে,
নিজের ছেলেটাকে মুসলমান বানান, নিজের মেয়েটাকে মুসলমান বানান, ছেলেটার নামাজি বানান, মেয়েটাকে পর্দানসীন বানান। এটাই সবচেয়ে বড় খেদমত। আল্লাহর রাসূল বলছে, রাহিমাল্লাহু ওয়ালিদান আআনা ওয়ালাদাহু আলা বিররিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই মা বাবার উপরে সরাসরি রহমত বর্ষণ করে যারা তাদের সন্তানকে নেক কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করে। এটাই দায়িত্ব, এটাই দায়িত্ব। ঘরবাড়ি আর দালান বিল্ডিং হলেও না আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, তেমন কিছু যাবে আসবে না। কিন্তু ঈমান, তাকওয়া, নামাজ, বন্দিগি, উত্তম চরিত্র, উত্তম আখলাক, এটা শ্রেষ্ঠ সম্পদ। আপনার মেয়ের পর্দা আপনার মেয়ের মূল সম্পদ। আপনার স্ত্রীর পর্দা, সতীত্ব, লজ্জা, ইজ্জত, এটাই তার মূল পুঁজি। ওই স্বর্ণ অলংকার মূল পুঁজি না। আপনার ছেলের সেজদাই মূল পুঁজি। আপনার ঘরে আল্লাহর ইবাদত হয়, নামাজ হয়, পর্দা পুশিদা হয়, কোরআন তেলাওয়াত হয়, এটাই হলো আপনার ঘরের মূল ভিত্তি, মূল ফাইলিং, মূল মজবুতি, মূল স্থায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের এই ফরদাবাদ কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার সাথে সম্পৃক্ত গোটা মহল্লাবাসী, এলাকাবাসী, আল্লাহ আপনাদের সবাইকে উত্তমভাবে কবুল করেন। মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দান করবেন, সাদাকা করবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের দান, আপনাদের সাদাকা, এর দ্বারাই মাদ্রাসা এগিয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করেন। সবার কাছে অনুরোধ, বিনীতভাবে উঠাউঠি না করে মহব্বতের সাথে বসেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ওলামায়ে কেরাম বয়ান করবেন। আল্লাহ তৌফিক দান।